আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? ফারজানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি বানাবো পায়েস। তা পায়েস বানাতে আমার কি কি উপকরণ লাগছে তোমরা একটু দেখে নাও। এখানে আমি খাস চাল নিয়েছি এই ছোট্ট বাটিতে 1 বাটি, আর দুধ নিয়েছি 2 প্যাকেট, চিনি নিয়েছি আমি ছোট্ট বাটির ওর হাফ বাটির মতো, গুঁড়ো দুধ নিয়েছি আমি ওই ছোট বাটিরই কিছুটা কম করে। এখানে আমি অল্প কাজু নিয়েছি, অল্প পেস্তা বাদাম নিয়েছি, অল্প কিশমিশ নিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি, তা আমার ঘিটা আমি প্রয়োজন মতো নেব। একটা তেজপাতা নিয়েছি। এবার শুরু করা যাক, আমি কিভাবে পায়েসটা বানাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইটাতে আমি কুকারে সেদ্ধ করে নেব। আমি 2.5 বাটি পানি দিয়েছি, আর একটা তেজপাতা ধুয়ে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কুকারটা আমরা সিটি মারতে দিয়ে দিয়েছি। কড়াইটাতেই আমি পায়েসটা বানাবো। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, 2 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। কাজু, পেস্তা আর কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা এর মধ্যে তুলে দেবো। আমি এবার এই ঘিটাতেই দুধ দিয়ে দেবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি এভাবে নাড়িয়ে একটু গরম করব। হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই গ্যাসটা একটু আস্তে করে গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো, আর নাড়তে থাকবো যাতে না হয়ে যায়, জমাট না বেঁধে যায়। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে হাফ বাটির মতো চিনি নিয়েছি, এই চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে 6টার মতো সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, ফুটা অবধি অপেক্ষা করব, আর একবার করে খালি নেড়ে দেবো যাতে তলায় না ধরে যায় দুধটা। আর এই দুধটাকে আমি একটু মেরে নেবো, মানে একটু গাঢ় করে নেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো। এবার আস্তে আস্তে ফুটে ফুটে একটু দুধটা মেরে নেবো। চালটা এখানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ঘেটে নেব, আর একটু জোর দিয়ে দুধটা ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গেছে, ফুটছে দুধটা। এবার এর মধ্যে আমি এবার আস্তে করে দেবো গ্যাসটা, এর মধ্যেই আমি দিয়ে দেবো চালটা, সেদ্ধ করা চাল আস্তে আস্তে দেবো। এবার এটাকে দিয়ে একবার নেড়ে দেবো, তাহলে এগুলো আর জমাট বাঁধবে না। এবার আমি এটাকে হালকা হালকা করে নাড়তে লাগবো, আর গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো যাতে এটা একটু ফুটে যায় ভালো করে। আমার এই পায়েসটা এবার ফুটছে, এটাকে আমি একটু গাঢ় করে নেবো ফুটিয়ে ফুটিয়ে। এবার আমি গ্যাসটা আস্তে করে দেবো, আস্তে আস্তে ফুটে ফুটে এটা ভালোভাবেই ফুটছে। এর সাথে আমি এবার এই ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আবার এটাকে আমি নেড়ে দেবো একবার করে, না নাড়লে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর এই পায়েসটাকে আমি খুব গাঢ় করব না, কারণ খুব গাঢ় করলে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও জমে যাবে। তাই কিছুটা পাতলা থাকতে থাকতেই এটাকে আমরা বন্ধ করে দেবো। দেখো সবাই অনেকটা গাঢ় হয়ে গেছে, এই সময় আমি বন্ধ করে দেবো। তাই আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। একটু পাতলা রেখেছি, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা যে কত সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে যে কেমন হয়েছে আমার এই রান্নাটা, আর আমাকে আমার প্রোফাইলে গিয়ে ফলো করে দেবে। এবার তোমরা দেখে নাও, এই বাটির মধ্যে নিয়ে আমি একটু ডেকোরেশন করব। এর মধ্যে পেস্তাটা আমি একটু ঘষে ঘষে দিয়ে দেবো।
কিশমিশগুলো সাজিয়ে নেব। আমার ডেকোরেশন কমপ্লিট। পায়েসটা খেয়ে বলো তো কেমন হয়েছে। পায়েসটা খেতে দারুণ হয়েছে। ছোট বৌমা এত সুন্দর পায়েস বানাইছে, কেউ কল্পনা করতে পারবে না। থ্যাংক ইউ।